আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সুস্থ আছো, ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি তোমাদের গণিত ক্লাস নিয়ে। এসো অঙ্ক শেখা বই থেকে আমি তোমাদের কিছু ভাগ অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করছি পুরো সময়টা তোমরা আমার ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটি করবা। তোমরা বই খাতা নিয়ে ক্লাসের সামনে বসে পড়ো, আমরা একসাথে গণিতটা চর্চা করব। গণিত যেহেতু মুখস্থ বিদ্যা নয়, এর আগেও আমি বলেছি, তো এই জন্য তোমাদের পুরো সময়টা প্র্যাকটিস করতে হবে। তো চলো আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে ভাগ অঙ্ক করাবো বলেছি। ভাগ নিয়ে আমি আজকে তোমাদের পৃষ্ঠা হচ্ছে 34, 35 এবং 36 পৃষ্ঠার ভাগ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের সাথে ভাগটা কি এই ধারণা দেওয়ার জন্য 34 পৃষ্ঠায় তোমাদের 34 পৃষ্ঠা নিয়ে তোমাদের একটু বোঝাই দিব, আর তারপর হচ্ছে 36 পৃষ্ঠা অঙ্কগুলো আমরা করব। ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই বই হাতে নিয়েছো এবং খাতাও সাথে রেখেছো। আচ্ছা ছোট্ট সোনা বন্ধুরা, ভাগ মানে হচ্ছে বণ্টন করা, এবং ভাগ কাকে বলে যদি বলা হয় তাহলে বলবো যে হচ্ছে একই সংখ্যার পুনরাবৃত্তিক বিয়োগকেই ভাগ বলা হয়। এটার নাম হচ্ছে ভাগ। দেখো এই চিহ্নটার নাম ভাগ, আমি আবারও দেখাচ্ছি, এই চিহ্নটার নাম হচ্ছে ভাগ। এই চিহ্নটার নাম ভাগ। ভাগ অর্থ হচ্ছে সমান। দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি, এটা হচ্ছে পৃষ্ঠা 34 থেকে 36 এর মধ্যে কিছু উদাহরণ থেকেও আমি নিয়েছি। এখানে দেখো, এখানে টুপি ক্যাপ দেখো 4টি আছে, 1 2 3 4, 4টি, তাই না? তো এখানে দেওয়া আছে দেখো 4টি, এখানে টুপি আছে, সেটা আমাকে করতে হবে কি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এই 4টি টুপি দুজনের মধ্যে আমাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে দুজনের মধ্যে যদি আমি সমান করে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকজন কয়টা করে পাবে? তোমার কাছে 4টি টুপি আছে, তুমি এবং তোমার বন্ধু সমান করে ভাগ করে নেবে, তাহলে তোমাদের দুজনের ভাগে কয়টা হবে? ওটাই হচ্ছে ভাগ। অর্থাৎ ভাগ অর্থ হচ্ছে কোনো একটা জিনিসকে সমানভাবে ভাগ করে দেওয়া। তো দেখো, তাহলে আমরা হচ্ছে যদি 4টি টুপিকে দুজনের মধ্যে ভাগ করে দেই, তাহলে কয়টি করে হবে? দেখো 2টি করে, তাই না? তো তোমাদের ভাগের জন্য অবশ্যই নামতা পড়তে হবে। গুণ যেভাবে তোমরা করেছো ভাগের সময়, সেরকম নামতার দরকার। তো দেখো 2 এর ঘরে নামতা পড়তে হবে। 2 দুগুণে কত হয়? 4। 2 দুগুণে 4। তাহলে এখানে দুইজনের মধ্যে যদি আমরা সমান ভাগ করে দেই, কয়টা করে টুপি পাবো? আমরা 2টা করে পাবো। দেখো 2টা করে টুপি পাবো। 4টা টুপিকে দুইজনের মধ্যে সমান ভাগ করে দিলে 2টা হয়। এখানে দেখো 6টা এখানে পুতুল আছে। দেখো 1 2 3 4 5 6, 6টি পুতুল আছে। এই 6টি পুতুল আমাদের ভাগ করে দিতে হবে দুইজনকে সমানভাবে। কাউকে বেশিও দেওয়া যাবে না, কাউকে কমও দেওয়া যাবে না। তো 6টি পুতুল যদি আমরা দুজনের মধ্যে সমান করে ভাগ করে দেই, তাহলে আমরা দুজন কয়টা করে পাবে? দেখো এখানে দেওয়া আছে, দেখো 1 2 3। তো কিভাবে 3 হলো? দেখো দুইজনের মধ্যে ভাগ করে দিলে 3 কিভাবে হলো? 2 এর ঘরে নামতা করো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত হবে? 3। 3 দুগুণে 6, তাহলে আমরা হচ্ছে দুজনে কয়টা করে পাবে? 3টা করে পাবে। 6টা টুপি দুজনের মধ্যে ভাগ করে দিলে একজন কয়টা পাবে? 3টি পাবে। এই যে 3টি, দেখো 6টি ছিল, সেখান থেকে একজনের 6টি পুতুল এসেছে। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে 12টি মনে করো টুপি বা পুতুল আছে, সেটা ভাগ করে দিতে হবে 4 জনের মধ্যে। তো 4 জনের মধ্যে সমান করে যদি 12টি
তোমার চকলেট বলো 12টি কলা বলো যদি ভাগ করে দাও তাহলে কয়টা করে পড়বে? দেখো 4 এর ঘরে নামতা পড়ো, 3 4 12, কয়টা করে পাবে? দেখো 3টি করে। এখানে দেখো এখানেও তাই 4 এর ঘরে নামতাই পড়তে হবে 4 নম্বরে। 4 মানে 16টি মনে করো আপেল আছে বা পুতুল আছে, এটা তোমাকে 4 জনের মধ্যে সমান ভাগ করে দিতে হবে। 4 জনের মধ্যে সমান ভাগ করে দিতে হবে, তাহলে কয়টা করে পাবে? তাহলে দেখো 4 এর ঘরে নামতা আবার পড়ো, 4 4 16, 4 4 16, 4টি করে। এই অঙ্কতে অবশ্য উত্তর লিখতে হয়, তোমরা উত্তরটা আমি জায়গা স্বল্পতার জন্য লিখি নাই, তবে উত্তরটা লিখতে হয় এভাবে। এভাবে তোমরা উত্তরটা লিখে নিও, এখানে এভাবে উত্তরটা লিখে নিও। এবার দেখো 5 নাম্বারে এসো। 5 নাম্বার, দুইটা মনে করো যে চকলেট আছে, দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে। তোমার কাছে দুটো চকলেট আছে, তোমরা দুজনে সমান ভাগ করে নিবা, তাহলে কয়টা করে পাবা? 2 একে 2, কত হলো? 1টি করে। দুটা জিনিস সমান করে ভাগ করে দিলা, এক কয়টা পেলো? একটা। দুটা ছিল, দুজনে নিলে একটা একটা করে 2 হয়। দেখো 1 আর 1 2 হয়। আবার এখানে দেখো কয়টা আপেল আছে, দেখো সবুজ আপেল আছে কয়টা? 1 2 3 4 5 6 আপেল আছে 6টা। ভাগ করে দিবে কয়জনের মধ্যে? 3 জনের মধ্যে। 3 জনের মধ্যেও তুমি ভাগ করে দিবা কয়টি? 6টি আপেল, তাই না? তাহলে কি হবে? 3 2 6, 3 2 6, 3 এর ঘরে নামতা করো, 3 2 যেটা বলছিলাম দেখো এখানে কি হয়েছে, 6 কে আমরা কি করেছি? 3 ভাগ করে কত পেয়েছি? 2 পেয়েছি। দেখো 6 ভাগ 3, কত পেয়েছি আমরা? 6 কে 3 ভাগ করে আমরা 2 পেয়েছি। এবার দেখো এবার আমাদের 3 এর ঘরে নামতা পড়তে হবে, তাই না? 24টা আছে, ওটাকে আমাদের 24টাকে 3 ভাগ করতে হবে। আমার কাছে বা তোমার কাছে 24টি কলম আছে বা চকলেট আছে, সেটাকে 3 ভাগ করে তোমার 3টি বন্ধুর মধ্যে সমান ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে? দেখো 3 এর ঘরে নামতা পড়ো, 3 এর ঘরে নামতা পড়লে মানে সমান, ভাগটা সমান হতে হবে, তাই না? ভাগ অর্থই হচ্ছে সমান। তাহলে দেখো 3 আষ্টে কত হয়? 3 আষ্টে 24, 3 কে 8 বার গুনলে হয় 24। তাহলে কয়জনকে আমরা ভাগ করে দিতে পারছি? 8 জনকে। 8 জনকে আমরা সমান ভাগ করে দিতে পারছি। প্রত্যেকে কয়টা করে পাচ্ছে? 3টা করে পাচ্ছে, তাই না? 3 আষ্টে 24, প্রত্যেকে কয়টা করে পাচ্ছে? 3টা করে। এবার দেখো 40টি মনে করো লিচু আছে, এই 40টি লিচু 5 জনের মধ্যে সমান ভাগ করে দিতে হবে। 5 জন ব্যক্তি, আমার 5 জন, এই 5 জনের মধ্যেও আমাকে সমান ভাগ করে দিতে হবে 40টি লিচু। তো প্রত্যেকে কয়টা করে পাবে? দেখো আমাকে 5 এর ঘরে নামতা পড়তে হবে। 5 আষ্টে কত হয়? দেখো 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 আষ্টে 40। আমি তোমাদের সুবিধার্থে নামতাটা পড়লাম। 5 আষ্টে 40, তাহলে কয়টা করে পাচ্ছে? 8টি করে পাচ্ছে। 5 জন কয়টি করে? 40টি লিচু 5 জনের মধ্যে কয়টা করে ভাগ করে দেওয়া যাচ্ছে? 8টি। এবার 9 এসো। 9 দেখো 49টি লিচু আছে মনে করো, এটা ভাগ করে দিতে হবে 7 জনের মধ্যে। 7 জনের মধ্যে আমাকে 49টি লিচু সমান ভাগে ভাগ করে দিতে হবে। 7 7 49, সরি 7 হবে এখানে, 7 7 49, 7। এবার দেখো 36টি আছে, 6 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। 6 6 36, প্রত্যেকে পাবে 6টি করে। এবারকার নিয়মটা মানে একই ভাগই, একটু আলাদা, এভাবে সাজানো যায়। দেখো 6টি বল আছে, এই যে উপরে বল দেওয়া আছে, দেখো 6টি বল আছে, ভাগ করে দিতে হবে 3 জনের মধ্যে। কয়টা পাবে?
3 দুগুণ 6, প্রত্যেকে কয়টা করে পাবে? 3 6টি, মানে আমরা যদি ভাগ করে দেই কয়টি করে পাবে? 2টি করে। এবার দেখো 4টি, মানে 4 জন ব্যক্তি আর আমার চকলেট আছে 36টা। 4 এর ঘরে নামতা পড়তে হবে। কত করে? 4 9 36, 4 9 36, 36। 4টি টুপি আছে, দুজনের মধ্যে সমান করে ভাগ করে দিতে হবে। 2 দুগুণ 4 হয়, 2 দুগুণ 4 হয়, লিখলাম আমরা। এখানে তোমরা এই যে এভাবে টানা দিতে পারো না। এখানে দেখো তিনজন ব্যক্তি 12টি চকলেট ভাগ করে দিতে হবে তিনজনের মধ্যে সমান করে। 3 4 12, প্রত্যেকে পাবে 4টি করে। এবার দেখো একটা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরটা কি করতে হবে? পূরণ করতে হবে। তো আমার মানে আমি হচ্ছে 8টি চকলেট বা 8টি লিচু আমি ভাগ করে দেওয়ার পর মানে প্রত্যেকে 4টি করে পেয়েছে। এটা হচ্ছে মানে এটা আমার মনে করো লিচু, এটা হচ্ছে লিচু, আর এটা মনে করো যে একজন পেয়েছে, এটা একজনের পাওনা, সেই লিচুটা পেয়েছে, যে কোনো একজন পেয়েছে। তো আমি কয়জনের মধ্যে ভাগ করে দিয়েছি ওটা বলি নাই, আসলে আমাকে এখানে ব্যক্তিটা বের করতে হবে। কয়জন ব্যক্তির মধ্যেও আমি একজনেরটা পেয়েছি, কিন্তু দিয়েছি মানে কয়জনের। তাহলে আমার দেখো আমাকে এখানে কি করতে হবে, যে 8টাকে যদি আমি 4 জনকে দেই তাহলে মানে কয়জনের মধ্যে ভাগ করেছিলাম? দেখো 4 একে 4, 4 দুগুণ 8, তাহলে একজন যদি 4টা পায় তাহলে আমি 8 জনের 8টা লিচু হচ্ছে একজন পেয়েছিল 4টি, তাহলে কয়জনের মধ্যে ভাগ করে দিয়েছিলাম? 2 জনের মধ্যে। 4 দুগুণ 8, এখানে হবে 2, 4 দুগুণ 8। ওই একটা একটু আলাদা ছিল, এখানে ঠিক একই, আবার অত কঠিন না। 3 এর ঘরে নামতা পড়ো, 3 আসতে 24, ফাঁকা ঘরে যা আছে তাই লেখা হবে। এখানে দেখো 5 জনের মধ্যে 5টি ব্যক্তি আর 15টি মানে চকলেট বা লিচু। 3 5 15, 5 জনের মধ্যে 3টা করে পাবে, 5 জন পাবে 3টা করে, 15টা জিনিস 5 জন পাবে 3টি করে। এবার দেখো এখানে 25টি লিচু ছিল, সেটা হচ্ছে আমাকে ভাগ করে দিতে, মানে ভাগ করে দিয়ে একজন পেয়েছে 5টি, একজন ব্যক্তি পেয়েছে 5টি, কিন্তু আমি কয়জনের মধ্যে ভাগ করে দিয়েছি ওটা আমি মানে বলিনি, বা ওটাই আমাদের কাছ থেকে চেয়েছে। 25টা লিচু ছিল, আমি একজনকে দিয়েছি 5টি, তাহলে দেখো 5 এর ঘরে নামটা পড়ো, 5 5 25, তাহলে কয়জনকে দিয়েছি আমি? 5 জনকে দিয়েছি 5টি করে, 5 জনকে দিয়েছি 5টি করে। একজন কয়টা পেয়েছে? 5টি, তাহলে এখানে কয়জন ব্যক্তিকে দিয়েছিলাম? 5 জনকে। এখানে দেখো 30টি চকলেট ছিল আমার কাছে, আমি একজনকে দিয়েছি 6টি, একজনকে দিয়েছি 6টি, তাহলে আমি কয়জনকে দিয়েছি? দেখো 6 ঘরে নামটা পড়ো, 5 6 30, এখানে 5 জনকে দিয়েছিলাম, 5 জনকে দিয়ে আমার 30টি চকলেট 5 জনকে দিয়ে একজন পেয়েছিল, প্রত্যেকে পেয়েছে 6টি করে, 5 6 30। এখানে হচ্ছে সহজ, এটা 3 জন ব্যক্তি আছে আর আমার লিচু বা চকলেট আছে 12টি, তো 3 4 12, 3 এর ঘরে নামটা পড়লে হচ্ছে 3 4 12, অর্থাৎ এই সংখ্যা যতক্ষণ না মিলছে ততক্ষণ আমাকে নামতার ঘরটা পড়তেই হবে। যখন মিলে যাবে 3 4 12, আমি যদি 3 4 12 3 5 15 দেই, এখানে কি 15 আছে? 3 5 আমার কি হবে? হবে না, এই জন্য আমাকে কি করতে হবে? 3 4 12, অর্থাৎ যতক্ষণ না মিলছে ততক্ষণ আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে মানে গুনতেই হবে, নামতাটা গুনতেই হবে। সুপ্রিয় ছোট্ট সোনা বন্ধুরা, এবার দেখো আমরা ভাগের মানে কথার অঙ্ক, ভাগ দিয়ে যে কথার অঙ্ক আছে তোমাদের পৃষ্ঠা 36-এ আছে, ওটাতে করব। দেখো 1 নাম্বার, দেখো ওখানে অনেক কয়েকটা আছে, আমি এখান থেকে 4টা নিয়েছি। 1 নম্বরে দেখো 12টি কুল, কুল তো সবাই চিনো, বড়ই যেটাকে বলা হয়। 12টি কুল 3 জনকে সমান 3 ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে কুল পাবে? আমার কাছে আছে 12টি কুল, সেটা হচ্ছে 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, কাউকে বেশিও দেওয়া যাবে না, কাউকে কমও দেওয়া যাবে না। ভাগ করে দেওয়ার পর কি হবে? সমান ভাগে ভাগ করে
দিলে প্রত্যেকে কয়টা করে পাবে। তাহলে আমরা হচ্ছে, আমি সবচেয়ে যেটা সহজ নিয়ম আমি সেটাই তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। দেখো আমাকে কি করতে হবে, 12টি কুল 12, আর এখানে হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে। আমাদের এখানে 3 জনে, এটা 3 জন, আর এখানে হচ্ছে 3টি, মানে 12টি কুল। এখন আমরা প্রত্যেকে পাবে কয়টা, তাহলে প্রত্যেকের ভাগে কয়টা আসবে ওটাই আমাকে বের করতে হবে। তাহলে প্রত্যেকের ভাগে আসবে কয়টা, দেখো 3 4 12, 3 মানে গুনতে থাকো, 3-এর ঘরে নামতা পড়ো, 3 4 12, দেখো মিলে গিয়েছে 12। আর এটাই হচ্ছে এটার নিয়ম। তাহলে প্রত্যেকে পাবে কয়টা করে, 4টি করে। 3 জন 4টা করে পাইলে হবে তোমার হচ্ছে 12টি মিলে যাচ্ছে, এখানে টি হবে, প্রত্যেকে পাবে 4টি করে। এবার দেখো 2 নম্বরে, 2 নম্বর বলেছে যে 40টি লিচু, লিচু আছে 40টি, এখানে নাম দেওয়া আছে। 5 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে। আমার লিচু আছে 40টি, এখানে ঐকিক নিয়মে একটা করা যায়, আমি এখানে সহজ নিয়মটাই দিয়েছি, তোমরা ছোট তাই আমি তোমাদের অনেক সহজ নিয়মে দিয়েছি। দেখো আমার লিচু আছে 40টি, আর জন হচ্ছে 5 জন। তাহলে আমরা কি করব, 5-এর ঘরে নামতা পড়ো, 5 5 40, 5 5 40, দেখো 40 মিলে গিয়েছে। তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে, 8টি করে, প্রত্যেকে পাবে 8টি, 8টি করে। সহজ না, বোঝা যাচ্ছে? এই তো। এবার 3 নম্বরে এসো, 45টি মার্বেল। মার্বেল তোমরা সকলেই খেলতে পছন্দ করো, বিশেষ করে ছেলে বাচ্চারা বেশি খেলতে পছন্দ করো মার্বেল। মার্বেল 9 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। 45টি মার্বেল 9 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। দেখো আমি এখানে ঐকিক নিয়মে একটা করে দিয়েছি, এই নিয়মে করা যায়, আমি যে উপরে যে নিয়মটা দিয়েছি তোমাদের ওই নিয়মে করা যায়, এখানে ঐকিকের একটা নিয়ম দিয়েছি। 9 জন পায়, দেখো 9 জন পায় হচ্ছে 45টি মার্বেল। অতএব আমাদের যেহেতু প্রত্যেকের কথা বলা হয়েছে, অতএব একজন পায় 45 ভাগ 9টি। তাহলে দেখো 9-এর ঘরে নামতা পড়তে হবে তোমাদের, যেহেতু 9 জন আর 45টি হচ্ছে মার্বেল। তাহলে দেখো 5 9 45, কয়টি করে পাবে, 5টি, 5টি করে, 5টি করে, প্রত্যেকে পায় 5টি করে। উত্তর আসবো ওগুলাতে আমি লিখি নাই, তোমরা হচ্ছে উত্তরটা লিখে নিও। প্রত্যেকে পায় 5টি করে মার্বেল। এবার দেখো প্রত্যেকে পায় 5টি করে মার্বেল, মানে প্রত্যেক, মানে যখনই প্রত্যেক কথাটা উল্লেখ থাকবে তখন একজনকেই বুঝাই। তাহলে এখানে একজন পায় 5টি, তাহলে 9 জন পায় 5 9 45। এবার দেখো 4 নাম্বার, একটি পাত্রে 8টি করে ডিম রাখা যায়। একটা পাত্র, তার মধ্যে 8টি করে ডিম রাখা যায়। 56টি পাত্রে 56টি মানে সরি 56টি ডিমের জন্য কতটি পাত্র লাগবে। একটা পাত্র ছিল যেখানে ডিম রেখেছিলাম, মানে ডিম রাখা যায় 8টি, এখন 56টি ডিমের জন্য কতটি পাত্র লাগবে। দেখো এখানে আমি ঐকিক নিয়ম করি নাই, এখানে সোজাসুজি এই নিয়মটাই দেখে দিয়েছি। 8-এর ঘরে নামতা পড়তে হবে, যেহেতু ডিম হচ্ছে 8টি, 8-এর ঘরে নামতা তোমাকে পড়তে হবে। দেখো তাহলে 56, 8কে 56 দিয়ে ভাগ, মানে 8-এর ঘরে নামতাটা পড়ো, 5 8 40, 6 8 48, 27 56, দেখো 27 56, 27 হয় 56, তাহলে 60টি এরকম কি হয়, অতএব 60টি পাত্রে, 60টি পাত্রে পাত্র লাগবে 56টি ডিমের জন্য। তোমার যদি একটি পাত্রে 8টা ডিম ধরে, তাহলে এরকম 56টি ডিম রাখার জন্য আমাদের পাত্র কয়টা লাগছে, 60টি পাত্র লাগছে। 56টি ডিমের জন্য আমাদের লাগছে 60টি পাত্র। এই হচ্ছে, আশা করছি তোমরা বুঝেছো
কোথাও যদি তোমাদের একটু সমস্যা হয় তোমরা আমার ভিডিওটা আরেকবার রিপ্লাই করে দেখো। ছোট সোনা বন্ধুরা, আমি তোমাদের চারটি তোমাদের হচ্ছে মানে লিখিত অঙ্ক দিয়েছিলাম, কথার অঙ্ক। আমি আর 3টা ছিল তোমাদের ওই পৃষ্ঠাতে, 36 পৃষ্ঠাতে, সেই 3টা আমি তোমাদের এখানে দিয়েছি বাড়ির কাজ হিসাবে। দেখো, 16টি আপেল সমান 2 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে। 2 নম্বর হচ্ছে 81টি গাছ 9 সারিতে লাগালে প্রত্যেক সারিতে কয়টি গাছ মানে গাছ থাকবে। এখানে 9 এর ঘরে নামতা করতে হবে, এখানে 2 এর ঘরে নামতা করতে হবে। প্রত্যেক দলে 7 জন করে ছাত্র নিলে 49 জন ছাত্রকে কয়টি দলে ভাগ করা যাবে। এখানে 7 এর ঘরে নামতা করলেই তোমার হয়ে যাবে। আর হচ্ছে 4 নাম্বারটা আমি এভাবে দিয়েছি, দেখো পৃষ্ঠা 36-এর 3 নম্বরে একটা খালি ঘর আছে, তোমাদের হচ্ছে ভাগের একটা খালি ঘর আছে। তোমরা খালি ঘরটা তোমাদের এসডব্লিউ খাতায় উঠাই নিবা এবং হচ্ছে ওটা হচ্ছে তোমরা সলভ করবা। আর যেগুলো অঙ্ক তোমাদের দেওয়া ছিল, মানে এই যে আগে যে অঙ্কগুলো আমি করিয়েছি, এগুলো তোমরা এসডব্লিউ খাতায় আরেকবার রিপ্লাই করবা, মানে আরেকবার তোমরা এসডব্লিউ খাতাতে সবগুলো তুলে নিবা, কারণ অঙ্ক হচ্ছে চর্চার একটা বিষয়। ছোট্ট বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এতক্ষণ আমার ক্লাসে ছিলে। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও পরবর্তীতে তোমাদের সাথে আবারও কোনো ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তোমাদের সকলের প্রতি আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।